জুলাই ঘোষণাপত্র দেয়া না হলে আগামী 3 আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজশাহীতে এমনটা বলেন তিনি। সকালে রাজশাহী থেকে নাটোর অভিমুখে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচনকে দেখতে চায় এনসিপি। বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আজ নাটোর, পাবনা ও সিরাজগঞ্জে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই আমরা সামনে নির্বাচনটাকে দেখছি। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি। আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে। এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ আমরা সামনে নির্বাচনটাকে দেখছি। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি। আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মম্মতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে। এই অভ্যুত্থানকে স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 7ম দিনের কর্মসূচির জন্য রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহর। এ বিষয়ে আরো খোঁজ খবর রাখছেন আমার সহকর্মী তারিক মাহমুদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তারিক, গাড়িবহর কখন নাটোরের উদ্দেশ্যে রওনা দেবে এবং আজকের কর্মসূচি নিয়ে দলটির নেতারা কি বলছেন? সকাল 11টার পরে রাজশাহীর যে পর্যটন মডেল রয়েছে, পর্যটন মডেল থেকে তাদের যে গাড়ির যে বহর সেটি এখন পুঠিয়া উপজেলার মধ্যে রয়েছে রাজশাহী ঢাকা মহাসড়কে, এবং সেখান থেকে নাটোরে কিন্তু আরেকটু পরে তারা সেখানে যাবেন। এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে এনসিপি যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্যান্য যে নেতা রয়েছে হাসনাত আব্দুল্লাহ, শারজিল আলম সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছে সকলেই কিন্তু এসেছেন। এবং এখন রাজশাহী যেই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহীর পুঠিয়া উপজেলায় যেই মোড়টি রয়েছে গাঁওপাড়া ঢালান এখানকার স্থানীয় এবং শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন, এবং এখানকার যারা রয়েছে তারা তাদেরকে সংবর্ধনা জানিয়ে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে কিন্তু নাটোরের উদ্দেশ্যে তারা আবার যাবেন। এবং এখানে হয়তো কিছুক্ষণ অল্প সময়ের জন্য তারা সংক্ষিপ্ত বক্তব্য দিতে পারেন এবং এখানকার যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন। এবং এনসিপি নেতারা যেমনটি বলছেন যে দেশ গড়ার লক্ষ্যে এবং নতুনভাবে সংস্কার করে নতুনভাবে দেশ গঠনের লক্ষ্যে তাদের যে লক্ষ্য, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তারা যাবেন, মানুষের দোরগোড়ায় গিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য তারা কাজ করবেন। সেই প্রত্যাশা, সেই আশা নিয়ে তারা কিন্তু সেই বিষয়গুলো বক্তব্য রাখেন এবং তারা তরুণ প্রজন্মের কাছে যাচ্ছেন এবং তরুণ প্রজন্মকে দেশ গড়ার লক্ষ্যে এবং সঠিকভাবে যেন সকলে একত্রিত হয়ে জুলাই আন্দোলনের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ কিন্তু তারা এখন পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। এবং আজকে 3টি জেলা নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ